কত সুন্দর পোলা পরে রয়েছে কাতারে, চিন্তা করছে না? এত সুন্দর ছেলে ভাই। আপনারা তো মানে বাংলাদেশে থাকবেন, নাটক মাটক করবেন, ঠিক আছে, ইউটিউবিং করবেন, কন্টেন্ট ক্রিয়েশন করবেন, আপনার মতো ছেলে ভাই প্রবাসী কেন বুঝতেছি না। মজা লয়েন না ভাই, আমার চাইতে কত সুন্দর সুন্দর ছেলেরা কাতারে পড়ে রয়েছে, আর আমরা তো কিছুই না। কাতারে তো অনেক আমার চাইতে অনেক স্মার্ট পোলাপান পড়েই রয়েছে। আচ্ছা আচ্ছা। তো ভাই কাতারে আসছেন কতদিন ধরে আসলে? কাতারে আসছি 1.5 বছর, আল্লাহর রহমতে 1.5 বছর হয়ে গেছে। বাড়ি যাওয়ার চিন্তা ভাবনাও আছে, যাবো এই মাস 2 পর যাবো। 2 মাস পরে দেশে যাবেন? জি। তো 1.5 বছর ধরে হয়েছে। দেশে কি করতেন? দেশে এয়ারপোর্টে জব করছি, এখন পাশাপাশি এই কাজ শিখা কাতারে আসছি। কি কাজ করতেছেন কাতারে? এখন আমাদের সেলুন আছে। সেলুনের কাজ? জি। মাশাআল্লাহ। তো পার মান্থ কত করে ইনকাম করতেছেন এখন? পার্মানেন্ট আলহামদুলিল্লাহ ভালোই আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। মাশাআল্লাহ। তো মানে সবকিছু বাদ দিয়ে দেশে কত টাকা পাঠাতে পারেন আর্নিং? মাস শেষে আলহামদুলিল্লাহই বলবো, ওইটা না বলাই থাকুক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে তার আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছে, সে নিজে আমি বলবো না যে আমি 1 লাখ কামাই, 2 লাখ কামাই, 3 লাখ কামাই, এটা বইলা ফাও মানুষের কাছে ইয়ে লাভ নেই। আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালোই কামাইতেছি। মানে সবকিছু ঠিক আছে, ফ্যামিলি ঠিক আছে, আপনি ঠিক আছেন? জি আলহামদুলিল্লাহ, সবকিছু চলতেছে নরমাল? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এটাই হইলে তার কি চাই, ঠিক আছে। তো ফিউচার প্ল্যান কি আপনার? ফিউচার প্ল্যান এটা ইনশাআল্লাহ আল্লাহ যেটা লিখে রাখছে ওইটাই হইব। কাতারে আসার তো প্ল্যান ছিল না, আল্লাহ নিয়ে আসছে। এখন আলহামদুলিল্লাহ সামনে আগাইতেছি, ইনশাআল্লাহ দেখা যাবে কি করা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি দেশে যখন ছিলেন, দেশের ফিলিংসটা আর এই 1.5 বছর ধরে যে কাতার আছেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? ফিলিংস ভাই, দেশে ধরেন 1 টাকা ইনকাম করলো, ফ্যামিলির সাথে ছিলাম। এখানে 2 টাকা 5 টাকা ইনকাম করলো, দেখা যায় মাস শেষে 12 টাকা ইনকাম করা যায়, কিন্তু ওই যে ফ্যামিলির আদর যত্ন এইটা আর পাওয়া যায় না। এটা হচ্ছে প্রবাসীদের মেইন সমস্যা। জি, এটাই মেইন সমস্যা। ওকে ওকে। তো আপনার বিয়ে শাদী হয়েছে আলহামদুলিল্লাহ? জি আলহামদুলিল্লাহ, বিয়ে শাদী করছি আমি আজ 3 বছর 4 বছরে চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার জন্য অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইল, এবং ফ্যামিলিতে যান, যে সময় দেন, ঠিক আছে। ইনশাআল্লাহ ফিউচারে অনেক ভালো করেন, ঠিক আছে। ইনশাআল্লাহ ফ্যামিলিকে সাপোর্ট করেন, এটাই তো আমাদের আসলে দায়িত্ব এবং কর্তব্য। পুরুষ মানুষ হিসেবে যেহেতু আমরা দুনিয়াতে আসছি, অবশ্যই ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে। জি জি ইনশাআল্লাহ। ফ্যামিলিকে যতদিন পর্যন্ত নিজে মানে কাজ করাতে সক্ষম, ততদিন পর্যন্ত সাপোর্ট দিতে হবে ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর উপর, আল্লাহ কতদিন আমাদের বাঁচায় রাখে। জি জি। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফলতা করতে পারি, আর ফ্যামিলির সাপোর্ট সবাই করবেন। কেননা আমরা প্রবাসে আসছি, অনেকে আছে 2 টাকা ইনকাম করে 5 টাকা খরচ করে, এটা করে লাভ নেই। বিদেশে বাড়ি আসছি, ইনকাম করব, দেশে যেয়ে এনজয় করব, এটাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়ের কথা কিন্তু একদম কারেক্ট। কারণ আপনারা প্রবাসে যারা আসছেন, অনেক সময় দেখা গেছে যে আপনারা হয়তো বা 50,000 টাকা কামান মাসে, হয়তো বা 1 লাখ টাকা কামান, কিন্তু ওই সব টাকাগুলা মানে ওই যে দেশে কামান সেই দেশে অনেক সময় নষ্ট করে ফেলেন। সবার কথা না, যারা করতেছেন তাদেরকে বলতেছি। তো এই টাকাগুলো নষ্ট করবেন না, কারণ আপনার দিকে তাকায় থাকে আপনার ফ্যামিলি। তো এই টাকাগুলো যদি আপনি এখানে নষ্ট করে দেন, তাহলে আপনার ফ্যামিলি তো হয়তো বা কষ্ট করে থাকবে। তো কোনো ফ্যামিলি কিন্তু চায় না, বা কোনো ছেলেই কিন্তু চায় না যে তার ফ্যামিলি কষ্ট করুক, ঠিক আছে। তো আপনারা না বুঝে হয়তো আপনার টাকাগুলো অপচয় করতেছেন, নষ্ট করতেছেন, এগুলো প্লিজ করা বন্ধ করুন। এবং ফ্যামিলিকে সবসময় সাপোর্ট দিবেন, ফ্যামিলির পাশে থাকবেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব ছুটিতে যে দেশে ঘুরে আসবেন, এটা হলো ভালো, ঠিক আছে। জি জি ইনশাআল্লাহ।